মায়ের পাও জড়ায় কাঁদে আর কয় মাফ করে দাও। বাবা কয় তুই আসিস না, তোরে মাফ করব না, যা যা, আমি তোরে ক্ষমা দিব না। তুই পারলে আরো মার, মনের জাল মিটাইয়া মার, আমি আর তোকে ক্ষমা দিব না। কিন্তু মায়ের দিলে মানে না। মা ঈশা ছেলের পাও ধরে কাঁদে, আর তোরে মানিস না। তোর বাবা সহ্য করতে পারে না, মাও এর মধ্যে দুই একটা পড়ে গেছে। সন্তান লাথি মাইরা ঘর থেকে বের হইয়া বাইক নিচে, বাইক চিনেননি, কথা হয় না। মরণের এক যন্ত্রের নাম বাইক। তাড়াতাড়ি মরতে হলে বাইক চালাও, এক মরণ যন্ত্র। কারণ এটার উপরে উঠলেই শরীর গরম, কি? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম না। বাইকে উঠা যায়, বাবাও কাঁদে, মাও কাঁদে, পার্শ্বের দুই একজন আইসা ডাক্তার আইনা কোন রকম বাবারে ট্রিটমেন্ট দিল। মা এমন জিদ, আল্লাহরে কইছে আল্লাহ হেদায়েত দিলে দরজা আইনো, নাইলে বাড়িতে আইনো না। দরজা লাগাইলাম, আর দরজা খুলবো না। যুবক ছেলেটা বাইক নিয়ে যায়, মা কাঁদেও আল্লাহ ওরে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। যুবক জিততে যাইতেছে বন্ধুদের কাছে, বাবার গায়ে হাত তুলছে, কত বড় বেঈমান। হঠাৎ এক বুজুর্গ বয়ান করে, যুবক হুন্ডা বাইকটা থামায় দুই এক শব্দ মাইকে শুনি না, আস্তে দাঁড়ায় গেল। হঠাৎ বয়ান কেমন যেন দিলের মধ্যে আসর করতেছে। যুবক তালা লাগায়া প্যান্ডেলের পেছনে এসে বসছে। হুজুর বয়ান করতে করতে মা বাবার হক নিয়ে বয়ান শুরু করছে। আল্লাহওয়ালার বয়ানে এমন এক হালাত ওর মধ্যে শুরু হয়ে গেছে। পেছনে গড়াগড়ি খায় আর কান্না করে আর চিল্লায়, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি এত বড় অন্যায় করে ফেলেছি। হুজুরে বয়ান করতে মাত্র নজর পড়ে গেল। হুজুর বলে ওখানে কে এরকম করে, সামনে নিয়ে আয়। সামনে একা, হুজুর আমারে মাফ করে দেন, হুজুর আমারে মাফ করে দেন। হুজুর এমন বয়ান করলো, মায়ের দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না রে বাবা। জানো না তুই পরীক্ষার হলে গেছো, কিন্তু তোর মা ঘুমায় নাই, রাতের বেলা দোয়া করছে, হে মালিক আমার বাবার পরীক্ষায় তুমি পাশ করার ব্যবস্থা। তোরে আমারে মানুষ বানাইতে যে মা কত রাত ঘুমাইতে পারে নাই, খানার প্লেট নিয়ে খাইতে বসছে, পেটে ক্ষুধা, তুই প্রস্রাব করে দিছো। বাবায় খাইছে ঠিকই, মা খানা খাইতে পারে নাই। এমন কষ্ট করে মা বাবায় তোরে আমারে মানুষ বানাইছেন, তুই একটা চাকরিতে যাও। মা বাবা এত কান্না করে দোয়া করছে, ও মালিক আমার বাবার একটা চাকরির ব্যবস্থা করে দাও। ও সন্তান, ওই মা বাবার সাথে বেয়াদবি করিয়া এই দুনিয়াতে কেউ সফল হয় নাই, তুইও হবি না রে বাবা। এইভাবে বয়ান শুনিয়া যুবক হুজুরে মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবক আসছে হুজুরের হাতে হাত দিয়া, এমন তওবা করছে, হুজুর কি করব, আমি অন্যায় করে ফেলেছি। হুজুর বলে বাবা যাও, যাইয়া মায়ের পাও ধর, বাবার পাও ধইরা ক্ষমা চা। মা বাবার পাও ধরলে সম্মান কমে না রে সন্তান, বরং মা বাবার দোয়া তোর বেড়ে যাবে। সন্তান উস্তাদের এই হুজুরের দোয়া নিয়ে রাতের গভীরে বাসায় রওনা। যাইয়া দেখে দরজা এমন আটকানো, ডাকতেছে মা দরজা খোলো, মা তো আওয়াজ দেয় না। মা শুনতেছে আওয়াজ দেয় না, ওদিকে বাবা বেহুশ অবস্থায় বিছানায় পড়ে আছে। এমন এক হারাত, সন্তান এক পর্যায়ে কয়, মা আমি তওবার নিয়ত করে আসছি, আর বেয়াদবি করব না, আমার একটু পাও ধইরা ক্ষমা নেওয়ার সুযোগ দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। মা এক পর্যায়ে সন্তান না সহ্য করতে না পারিয়া, যত কিছু হোক না কেন সন্তানের কান্না মা সইতে পারে না, বাবা সইতে পারে না। দরজা খোলা মাত্র চিৎকার দিয়া সন্তানটা বাবার পা জড়ায় বলে, বাবা আমারে মাফ করিয়া দাও, জীবনে কত ব্যথা দিয়েছি তোমাদের, আমার কথায় তুমি কান্না করেছো, আমার বেয়াদবিমূলক আচরণে মনে হয় আমি জাহান্নামী হয়ে গেলাম। মায়ের পাও জড়ায় কাঁদে আর কয় মাফ করে দাও। বাবা কয় তুই আসিস না, তোরে মাফ করবো না, যা
আমি তোরে ক্ষমা দিব না, তুই পারলে আমাকে আরো মার, মনের জাল মিটাইয়া মার, আমি আর তোকে ক্ষমা দিব না। কিন্তু মায়ের দিলে মানে না। মায়ে গিয়া কয়, স্বামী সন্তান তওবা করে আসছে, আর বেয়াদবি করবে না, মাফ করে দাও। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। করি নাই, হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বললেই তো মানুষ জিন আর ইবাদতের জন্য বানাইছে। প্রথমে সৃষ্টি করি নাই বলিয়া কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের জেহেনটাকে পরিপূর্ণ সার্ফ করে দিলেন। দুনিয়ার মানুষ, তোমার জেহেনকে পূর্ণ খালি করো, তোমার এই কথা ঢুকাও, তোমাকে বানানো হয় নাই, তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে একটা কাজের জন্য। তোমার জীবনে কাজ একটা, কয়টা? একটা কাজ। আর কোনো কাজ জীবনে, আর কোনো কাজ যেটা জিজ্ঞেস সেটার জবাব দিয়ে, কয় কাজ? ওই কাজের নাম কি? গেছে, ভুলে গেছে। কি? ইবাদত। এ তোমার জীবনে একটাই মাত্র কাজ, ইবাদত। এই ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই তিন প্রশ্নের জবাব হবে আজকের বয়ানের মূল অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের দ্বারা কি চান? আল্লাহ চান আল্লাহর মারিফত অর্জন করুন। আল্লাহর মারিফত কেমনে বুঝলাম? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে তরজমা লিখছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখছেন, আয় লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি মারিফত অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করা, এর নাম মারিফত। মারিফত অর্জন করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ আমাদের বানাইছেন, এর নাম মারিফত। একদল বলে মারিফত বলতে কিচ্ছু নাই। আমি বলি তারা ধর্মের জগতে চরম মূর্খ। এই আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে মারিফত অর্জনের জন্য সৃষ্টি করেছি। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। প্রশ্ন, আল্লাহ তাহলে ইবাদত করার জন্য বানাইছি কেন বললেন? ডাইরেক্ট বলতেন আমি মারিফতের জন্য মানুষ বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ যদি এমন বলতেন যে আমি মারিফতের জন্য বানাইছি, ডাইরেক্ট না বলে প্রথমে বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ব্যাখ্যায় গিয়া বুঝলাম যে মারিফতের জন্য বানাইছি। ঘুরাইয়া কেন? একমাত্র কারণ মারিফত অর্জন বাবা ইবাদত ছাড়া সম্ভব হবে না। ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যায় না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी।
দুধ ছাড়া মাখন আসে না? আছে না? আপনাদের দেশে গোবরও মাখন আসে। মাখন, ছানা, ঘি কিসের থেকে আসে? বুঝেন, ভালো করে বুঝেন। ওই মোবাইল নিয়ে ব্যস্ত। 20 কেজি দুধ একটা পাত্রে আপনার সামনে দিয়ে বলা হলো আল্লাহর জাতের কসম এই দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজনে কয় তোমার কথাটা বাস্তব কিনা আমি একটু হাত দিয়া খুঁজা দেখি। আর ভিতরে হাত দিয়ে খুঁজতেছে। 24টা ঘন্টা যদি 20 কেজি দুধের মধ্যে হাত দিয়া তালাশ করে মাখন পাবেনি, তার মানে কি নাই? হ্যাঁ, দুধের মধ্যে মাখন আছে কথাটা কত পার্সেন্ট সত্য? আর শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে মারিফত আছে কথাটা 1000 কোটি পার্সেন্ট সত্য। কই দেখি না? কয় দুধের মধ্যে মাখন আছে, দেখা যায় না। আছে, সত্য। শরীয়তের মধ্যে ইবাদতের মাধ্যমে মারিফত অর্জন হবে, এটাও সত্য। দুধের মধ্যে মাখন আছে, এটাও সত্য। তবে বের করার জন্য লাগবে তোমার প্রচেষ্টা, কঠিনভাবে তোমার মেহনত করতে হবে। দুধের মধ্যে একটা ছোট বাঁশ, এর মধ্যে তুমি আবার 5টা চামিচ বানাও, কেটে 5টা আঙ্গুর বানাইয়া পরিচ্ছন্ন করে তারপরে দুধের মধ্যে দাও, খুঁটির সাথে বাঁশের মাচার সাথে বাঁধো, এরপরে 2 হাত দিয়ে রশি দিয়া টানো। দেখবা টানতে 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 দুধের ফেনা, তোমার ঘাম, হঠাৎ করে দেখবা টানতে টানতে কষ্ট করতে করতে হঠাৎ মাখন ভেসে উঠবে। দেখছেননি কোনোদিন? আন্দাজি ঠিক বেঠিক বলতেছেন, কেমনে মাখন বের করে? তাহলে কি পরিমাণ মেহনত করার মাধ্যমে দুধের থেকে মাখন হয়, দুধের থেকে ঘি বের হয়, দুধের মাধ্যমে ছানা বের হয়। এটা কি এমনিই না মেহনত করা লাগে? ইবাদতের মাধ্যমে মারিফত অর্জন করবা, মেহনত ছাড়া হবে না। নামাজ পড়ো, মেহনত কি? রোজা রাখো, মেহনত হলো তাকওয়া, ইখলাস নিয়ে নামাজ, ইখলাসের সাথে রোজা। তাকওয়ার মাধ্যমে তুমি তেলাওয়াত করো, ইখলাস ও তাকওয়া নিয়ে যখন ইবাদত করবা, করতে 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 দেখবা রহমতের দরজা, মারিফতের দরজা খুলে গেছে। তখন কেমন যেন দেখবা চোখের সামনে আমার মালিকের কুদরতের রং দেখা যায়। হঠাৎ করে দেখবা নাকের মধ্যে মালিকের কুদরতের ঘ্রাণ আসতেছে। তেরা আয়না আলো মে রঙ্গ পুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। বিল্ডিং এত সুন্দর, ইঞ্জিনিয়ারটা খুব ভালো, বুঝলা কেমনে? তারে চিনোনি? না তো, দেখা হয়েছে? হয় নাই। ইঞ্জিনিয়ার ভালো কেমনে বুঝছো? বলে ইঞ্জিনিয়ারের বানানো বিল্ডিং দেখে বুঝে ফেলেছি ইঞ্জিনিয়ার বড় ভালো। আকলটা আসমানের দিকে তাকাইয়া খাটানো, এমন সুন্দর আসমান যিনি বানাইছেন, বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর। আমারে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন, বানানেওয়ালা মালিক না জানি আরো কত সুন্দর। আমার কণ্ঠ এত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাও, এত সুন্দর, বানানেওয়ালা তিনি আরো কত সুন্দর। এভাবে গবেষণা করতে 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 কেমন যেন আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর কুদরতের রং চোখে বাড়ি মারে, আল্লাহর কুদরতের ঘ্রাণ নাকে আসে। তেরা আয়না আলো মে রঙ্গ পুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। এরে আল্লাহর বান্দা, আচ্ছা আল্লাহকে দেখি না একজনকে আল্লাহ দেখবিনি, আমি আবার আমার থেকে আর একটা বানাইয়া জবাব দিই।
কি ও ঢাকার মানুষ, বাংলাদেশের মুসলমান, আল্লাহকে যদি দেখতে চাও ডাইরেক্ট তো জান্নাতে দেখা হবে, ইনডাইরেক্ট যদি দেখতে চাও নমুনা ঢাকায় যাও, পঙ্গু হসপিটালে গেলে টের পাইবা আমার আল্লাহ কেমন। পঙ্গু হসপিটালে যাও আমার আল্লাহ কেমন টের পাইবা। কারো দুইটা পাও নাই, কারো হাত নাই, কারো হাত বাঁকা, কারো পা বাঁকা। এরে নবীর আশিক, আর একটা আল্লাহকে দেখার আয়না উলামায়ে কেরাম বলেন কোরআন। আল্লাহ কত সুন্দর, কোরআনটা ধরো পড়ো দেখবা কেমন মজা। তাহলে এটা তো কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআন তেলাওয়াত করো, দিল টানে না টানে না? কথা বল, সত্যটা বলেন, মিথ্যা বলেন না। কোরআন দেখলে ভালো লাগে না খারাপ লাগে? ধরলে ভালো লাগে না খারাপ লাগে? এরে আল্লাহর গোলাম, কোরআন আমার গায়ের জামার কাপড় কত দামি, কিন্তু কোরআনের সাথে সামান্য নরমাল কাপড় লাগায় গিলাপ বানায় দিছে, আমার জামা পায়ে লাগে, দোষ নাই, ওইটার দাম বেড়ে গেছে। কাঠ দিয়া কোটি টাকা দিয়া চেয়ার বানাইছে, কোনো দাম নাই। নরমাল কাঠ দিয়া কোরআনের সাথে লাগায় রেহাল বানায় দিছে, দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় ঘরের অভাব নাই, কিন্তু কোরআনওয়ালা টিনের ঘরের কত মূল্য। আমি বান্দার কোনো দাম নাই, আমারও দুই চোখ আছে, আপনারও দুই চোখ আছে, আমারও যেমন আকৃতি আপনারও তেমন আকৃতি। আমাকে কেন এখানে বসাইছেন? টাকার মাস্তানিতে বসান নাই, কোরআনের বরকতে আল্লাহ বসাইছে। আল্লাহর কোরআন কত দামি, এর আওয়াজ শুনলেই কেমন যেন চুম্বকের মতো দিলটা টেনে নেয়। দুনিয়াতে কত কবিতা শুনছি, আল্লাহর কোরআনের মতো এত সুন্দর কবিতা নাই। দুনিয়ার কবিতা এক লাইন মিলে আর একটা মিলে না, আল্লাহর কোরআনের কবিতা এত সুন্দর মিলানো। দুনিয়াতে এমন পারফেক্ট পাওয়ারফুল কোনো কবিতা নাই। যত শুনে তত দিল শান্ত হয়, তত দিল মজা। কপাল বড় খারাপ, ওই কোরআনের তেলাওয়াত মুসলমানের ঘরে তুলনামূলক নাই। মাও তেলাওয়াত করে না, বাচ্চাও করে না। কেন? বলে আজানের পরই বাচ্চাকে মা পেরেশানিতে থাকে, কেজিতে পাঠাবে নাকি এদিকে নাই? সন্তানটারে স্কুলে পাঠাতে হবে, ফজরের আজান শোনা মাত্র মায়ের পেরেশানি। ওখানে টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি, ঠিক নেই? এত ফ্রি ভালো না, বেশি ফ্রি হওয়া ভালো না। ফ্রি খাইতে যায়, ওখানে কি পায়? বলে শরতে অজগর পায়। কি পায়? শরায়াতে আপা পায়, রশি দিয়া ইঁদুর পায়। আর মাদ্রাসায় যাও, হেঁটে হেঁটে যাও, কষ্ট করে যাও, ওখানে ফ্রি টাকা নাই, ফ্রি গাড়ি নাই। ওখানে যায় পাবে শরতে ওযু, ওখানে গিয়ে পাবে শরায়াতে আল্লাহ। আর জবানে কবিতা পড়বে রব্বি জিদনি ইলমা, ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিন দারেরা। খারাপ লাগতেছে আপনাদের? এখানে কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওখানে কবিতা পড়ে হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। সত্য কথা স্বীকার করতে এত টেনশন করেন কেন? আকাম করবেন এতে দোষ নাই, আমি বলা দোষ। আল্লাহ হেদায়াত দান করে। কি আপনার সন্তানরে কি পাশ করাইয়া কদ্দুর উপরে উঠছেন? মাদ্রাসায় পড়ে লাভ নাই, আপনি দুনিয়ার লাইনে গিয়ে কি লাভবান হয়েছেন? বড় আমার দেশে কত বেকার যুবক ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করার সার্টিফিকেট এত মজবুত, কিন্তু চাকরি নাই।
নাই এরকম? বেকারত্বের অভিশাপ। আর এমন দুর্নীতি জমিনে চলছে, যেই দল ক্ষমতায় ওই দলের সমর্থক ছাড়া চাকরি পাওয়া যাবে না। কি একদল আসবে, তাদেরটা মোটামুটি লাইন হবে, আবার আর এক দল একেবারে নামা, মেয়াদ শেষ, এবার আঙ্গুটি ঢুকা। এইটা রাজনীতি। এই জন্য আমি বলি, সব জায়গায় যেখানে ইসলাম নাই সেটা রাজনীতি না, সেটা দুর্নীতি। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির নাম ইসলাম। সুলাইমান নবী দেখাইছেন ইসলামী রাজনীতি কেমন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেখাইছেন ইসলাম কেমন। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া পরিচালনা করে দেখাইছেন আল্লাহর দিন কেমন। রহমতের নবী নাপাক সমাজে আসছেন, নাপাক চরিত্রহীন লম্পটের সমাজ, সেই সমাজে রসুল এসে দেখাইলেন ইসলাম কেমন। আবু বকর দেখাইলেন ইসলাম কেমন, ওমর দেখাইলেন ইসলাম কেমন। বলে কেমন ইসলাম? কয় দেখা হলেই দিবা সালাম, প্রথম কাজ সালামু আলাইকুম, দোয়া করো তোমার উপরে শান্তি আসুক। সেও তোমাকে দোয়া করে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি। সেখানে অশান্তি হবে কেন? ইসলাম কি বলে? বলে বড়রা ছোটকে স্নেহ করো, ও ছোটরা বড়কে সম্মান করো। ইসলাম বলে এই মালিক, কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দে। এর নাম ইসলাম। এজন্য যুবকদের সব জায়গায় ওয়াদা করাই, 2 ফিট 3 ফিটের ব্যানার বানা, ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগার স্লোগান লেখ, ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারে নাই। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়া সব অশান্তি, অশান্তি, অশান্তি। যারা ইসলাম মানে না, শান্তিতে আছে একটা। ও বউর কাছেও শান্তি পায় না, মাইয়া বোলার কাছেও শান্তি পায় না, কারো কাছে না। ওর ভিতরে জ্বালা, বাইরে জ্বালা, ও জ্বলতে জ্বলতে শেষ। এরপরে মামলা, মামলার উপরে হামলা। কি আর এখন এমন রাজনীতি চলে, তোরে মারার জন্য শত্রু লাগবে না, দলের বন্ধুই তোমার গলায় ছুরি চালাবে। বানায় বলতেছে এই আকাম চলে না। কি আপনাকে মারার জন্য কি বাইরের দলের লোক লাগবে? আরে আপনার দলের যারে লইয়া এক জায়গায় বইয়া খাইতেছেন, এই আপনার জন্য রেডি। সমস্যা কি? আমি চান্দাবাজি আর ধান্দাবাজি করবো। না না সাহেব, সমস্যা কেন? অমুক নেতা ওখানে বাধা দেয়, করে মাইনাস কর। ওরে কি কর? ওরে মাইনাস কর, সব আমি খামু। ইসলাম ছাড়া শান্তি কোনোদিন সম্ভব না। আপনি মানে না, না মানে এটি বলার কায়দা নাই। আমি যে কথাগুলো বলতেছি, কথা আগামী পরশুদিন জুমার মসজিদে যদি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব বলে, কমিটি বলবে 1 মাসের জন্য আপনি বাড়িতে বেড়াইয়া আসেন। ঠিক নি? খুশির কথা না? কারণ কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নারীবাজ, মদ পানকারী, দুর্চরিত্রওয়ালাকে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। চাবি দিছে জিব্রাইল। জিব্রাইল এসে চাবি দিছে সুদখোরের হাতে। পৃথিবীতে অল টাইম, কোন টাইম? কি ভাই আপনারা বুঝেন না কথা? অল টাইম বানি কয় ঘন্টা? সব সময় সব মাখলুকাত বরদোয়া করে সুদখোরের জন্য। কয়েকটা নামি দামি সুদখোরের নাম লিখে যদি ধান খেতে লাগান, পোকাইব না ভয়ে। বুঝেননি কিছু? কি বুঝেন? সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে হবে না, মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে
সেকেন্ডে অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জেনার গুনাহ কার সাথে? মইরা যাওয়া ভালো না? আল্লাহ হেদায়েত দান করে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনাদের কষ্ট হইতেছে? এই তোমরা ঘুমাও, ঘুমায় ঘুমায় না, বিড়ি টেনে দাও, এটা সাউন্ড বাড়া। আচ্ছা, এই রাইতে আপনাকে ঘুমাইব? সবাই না মোবাইলের হক আদায় করেন সারা রাত। মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। মাওলায় যদি ধৈরেই ফালায়, বলবে আল্লাহ একটা হক তো আদায় করছি, কি? যদি উসিলায় আল্লাহ মাফ করে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर। এই যুবকরা, কারো কাছে আবার টাইম দিয়ে আইছনি? ঘড়ির দিকে চাইতেছো যে? কারোর সাথে টাইম দেওয়া আছে? হুজুর এইটাইতে তো থাকা যাবে না, আমার তো টাইম দেওয়া। বান্ধবীর সাথে রাত্রে তার সাথে চ্যাটিং করব, আর আমার 14 গোষ্ঠী জাহান্নামে নিব। মরার আগে মা বাবা পঙ্গু হয়ে যাবে, ঘরের মধ্যে গজব নেমে আসবে, দোকানে আগুন লাগবে। এত বিপদ কেন? সারা রাত্র মোবাইলে জিনা করার শাস্তি। সারা রাত মোবাইলে, ঘরে ঘরে, রুমে রুমে জেনা চলে, জেনা। মাইয়া মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মা এক রুমে, বাবার এক রুমে মোবাইল চালায়। করে কি? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকর হইয়া যাওয়া। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। আগের নবীর উম্মতরা কঠিন গুনাহ করলে ঘুম থেকে উঠে দেখতো টাটকা বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। তুমি তো তার থেকে কম গুনাহ করো না, তোমার চেহারা তো আরো নষ্ট হওয়া উচিত। চেহারা নষ্ট হইতেছে, বাট শুকর হয় না, বানর হয় না। চেহারার দিকে কোনো আকর্ষণ নাই, তো কোনো আকর্ষণ নাই। চেহারার মধ্যে তাকাইলে একটা যে মায়া লাগে, এটা নাই তো। সারা রাত অন্যায় করে, সারা রাত। যাদের কলবের দরজা খোলা, এরা দেখলেই বলবে তুই রাত্রে কি কি আকাম করছো, তোর কপালের উপরে ভেসে উঠবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ করলে 5টা শাস্তি আছে। রিজিক কমে যাবে, চেহারার নূর চলে যাবে, কেউ তাকাইলে আকর্ষণ থাকবে না। মানুষের পুরো বডির আকর্ষণ তো চেহারা। আকর্ষণ কি? চেহারা। গুনাহ করার কারণে চেহারার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। চেহারার মধ্যে আরো এখন আকর্ষণ বাড়ানোর জন্য বিউটি পার্লারে যায়, আরো মেডিসিন মাইকে, আরো ভেজাল। এমন বোরন উঠছে, কোন ঔষধে যায় না, গেছে যায় না। ওই তো এক গুনার শাস্তি। আবার উল্টা পাল্টা জিনিস চেহারায় লাগাইছো, ওই চেহারা কোনোদিন আর ভালো হবে না। তবে একটা তাবিজ দিয়া যায়, মানবে কিনা জানি না রে যুবক বাবা। যদি গুনাহ ছাড়তে পারো, নেক আমল করতে পারো, 5 বার ওযু বানাইয়া
যতবার ওযু বানাবি প্রত্যেক ওযু বানাইয়া প্রত্যেকবার দরুদে ইব্রাহিম পইরা চেহারার মধ্যে হাত ফুলাইয়া দিবি, বুলাইয়া দিবি, একবার পড়বি দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ি। ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবি চেহারা কোনো ক্রিম লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, আমার আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায় দিবে। ওই আমল করার তো সময় নাই, পরে করব, পরে আর কবে? বাসের তলে তোর মতো যুবকের লাশ কি দেখো না? কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই, বিদেশ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে আসছে, সন্তানের নিয়ে আনন্দ করবে, কিছুদিন পরে আবার যাবে। এয়ারপোর্টে নাইমা গাড়ির মধ্যে উঠছে যুবক, স্ত্রী সন্তান পরিবারের সবাই এক গাড়িতে। বাড়ি যাওয়ার কাছাকাছি সময় রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরিয়া, বাচ্চাও মারা গেল, স্ত্রী মারা গেল, যুবক কান্না করে। মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে একটা আনন্দে কাটায়। আমার কপাল এত খারাপ, জীবনে সে আনন্দ পাই নাই। বিদেশ গিয়া টাকা নিয়ে অলংকার কিনে নিয়ে আসছি, আমার ছেলেরে দিব, স্ত্রীকে দিব, মেয়েকে দিব। আজকে আমার কপাল কেন এত খারাপ যে আমার নিজের হাতে বাচ্চাটা মরিয়া গেল, নিজের চোখের সামনে স্ত্রী মারা গেল। এই দুঃখ তো অন্তরে জমা রাখা যায় না। ও আমার যুবক, কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের এক ঝড় তুফান হয়েছিল। চিত্রাং এই আকাম করতে করতে তো হুঁশ নেই, মনেও নেই এর কি কয় হুজুর। কুমিল্লা জেলার একটা থানার নাম, 8 বছর টানা বিদেশ করে বাড়ি ডুপ্লেক্স বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এর দোয়ারটা পড়ায় উঠবে, হুজুরগো দাওয়াত দিছে, মিস্ত্রি দ্রুত কাজ শেষ করো, শুক্রবার জুমা পরে ওখানে উদ্বোধন হবে। পাশে একটা টিনের ঘর, ওই টিনের ঘরে ছোট একটা চৌকির মধ্যে রাতের বেলা স্ত্রী আর একটা বাচ্চা আর যুবক বাবা ঘুমাইছে। রাতে এমন চিত্রাং নামের ঝড় তুফান পুরা বাংলাদেশ কাঁপায়া দিছে। বড় একটা গাছ ভাইয়া ঘরের উপরে পড়ছে, 3 জনের বুকের মধ্যে চাপা লাগছে। সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, আর ঘর উদ্বোধন করা শুক্রবার হয় নাই। যুবক বাবা, ইদানিং খেলে তুমি মারার জন্য তোমাকে পেছনে লোক ঘুরতেছে। এত বেশি বেশি যুবকের লাশ আমরা দেখতে পাই, বলার ভাষা নাই। কয়দিন আর বাঁচবা? ও যুবক, এখনো কি হুঁশ তোমার হয় না? জীবনে তো শখ লাগাইয়া কত শখ ছিল, গুনাহ করবি, করছো তো, এখনো কি শখ মিটে নাই? পার্কে যাবি, দৌড়ায় গেছো, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। যুবক, মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে মাইয়া নিয়ে আড্ডা দিবি, গান বাজনা করবি, করছো তো, জীবনে কম করো নাই। বাবার টাকা চুরি কইরা নিয়ে কত অন্যায় কাজে ব্যয় করেছো, মায়ের সাথে কত খারাপ আচরণ করেছো, মা সাপোর্ট করে না, এই জন্য মায়ের সাথে অন্যায় করেছো। এই রোড দিয়া উত্তরবঙ্গে আমরা যাই, উত্তরবঙ্গের একটা ঘটনা, 2 বছর সম্ভবত আগের ঘটনা। পুরা এলাকার নাম বলবো না। এরকম মাঠে বয়ান চলতেছে, মাগরিবের সময় একটা সন্তান বাবার ঘরে এসে কয়, বাবা 10,000 টাকা দাও। বাবায় জানে ওরে টাকা দিলে এখন মদের আড্ডায় চলে যাবে বন্ধু বান্ধবের কাছে। বাবায় কয় দেওয়া হবে না। জিদ কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে। এমন মায়ের দিছে, বাবা বুড়া মানুষ, রক্তাক্ত মাটির মধ্যে। মা ঈশা ছেলের পাও ধরে কাঁদে, আর তোর বাবারে মারিস না, তোর বাবা সহ্য করতে পারে না। মাও এর মধ্যে 2-1টা পড়ে গেছে। সন্তান লাঠি মাইরা ঘর থেকে বের হইয়া বাইক নিছে, বাইক চিনেননি, কথা হয় না, মরণের এক যন্ত্রের নাম বাইক। তাড়াতাড়ি মরতে হলে বাইক চালাও, এক মরণ যন্ত্র, কারণ এটার উপরে উঠলেই শরীর গরম। কি? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম, ঠিক না? বাইকে উঠা যায়,
বাবাও কাঁদে, মাও কাঁদে, পার্শ্বের দুই একজন আইসা ডাক্তার আইনা কোনো রকম বাবারে ট্রিটমেন্ট দিল। মা এমন জিদ, আল্লাহরে কইছে আল্লাহ হেদায়েত দিলে দরজা আইনো, নাইলে বাড়িতে আইনো না। দরজা লাগাইলাম, আর আমি দরজা খুলবো না। যুবক ছেলেটা বাইক নিয়ে যায়, মা কাঁদেও আল্লাহ ওরে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। যুবক জিততে যাইতেছে বন্ধুদের কাছে, বাবার গায়ে হাত তুলছে, কত বড় বেঈমান। হঠাৎ এক বুজুর্গ বয়ান করে, যুবক হুন্ডা বাইকটা থামায় দুই এক শব্দ মাইকে শুনিয়া আস্তে দাঁড়ায় গেল। হঠাৎ বয়ান কেমন যেন দিলের মধ্যে আসর করতেছে। যুবক তালা লাগায়া প্যান্ডেলের পেছনে এসে বসছে। হুজুর বয়ান করতে করতে মা বাবার হক নিয়ে বয়ান শুরু করছে। আল্লাহওয়ালার বয়ানে এমন এক হালাত ওর মধ্যে শুরু হয়ে গেছে। পেছনে গড়াগড়ি খায় আর কান্না করে আর চিল্লায়, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি এত বড় অন্যায় করে ফেলেছি। হুজুরে বয়ান করতে মাত্র নজর পড়ে গেল। হুজুর বলে, ওখানে কে এরকম করে, সামনে নিয়ে আয়। সামনে কয়, হুজুর আমারে মাফ করে দেন, হুজুর আমারে মাফ করে দেন। হুজুর এমন বয়ান করলো, মায়ের দোয়া সারা জীবনে সফলতা আসবে না রে বাবা। জানো না তুই পরীক্ষার হলে গেছো, কিন্তু তোর মা ঘুমায় নাই, রাতের বেলা দোয়া করছে, হে মালিক আমার বাবার পরীক্ষায় তুমি পাশ করার ব্যবস্থা করো। তোরে আমারে মানুষ বানাইতে যে মা কত রাত ঘুমাইতে পারে নাই, খানার প্লেট নিয়ে খাইতে বসছে, পেটে ক্ষুধা, তুই প্রস্রাব করে দিছ। বাবায় খাইছে ঠিকই, মা খানা খাইতে পারে নাই। এমন কষ্ট করে মা বাবায় তোরে আমারে মানুষ বানাইছে, তুই একটা চাকরিতে যাও। মা বাবা এত কান্না করে দোয়া করছে, ও মালিক আমার বাবার একটা চাকরির ব্যবস্থা করে দাও। ও সন্তান, ওই মা বাবার সাথে বেয়াদবি করিয়া এই দুনিয়াতে কেউ সফল হয় নাই, তুইও হবি না রে বাবা। এইভাবে বয়ান শুনিয়া যুবক হুজুরে মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবক আসছে হুজুরের হাতে হাত দিয়া, এমন তওবা করছে, হুজুর কি করব, আমি অন্যায় করে ফেলেছি। হুজুর বলে, বাবা যাও, যাইয়া মায়ের পাও ধর, বাবার পাও ধইরা ক্ষমা চা। মা বাবার পাও ধরলে সম্মান কমে না রে সন্তান, বরং মা বাবার দোয়া তোর উপরে বেড়ে যাবে। সন্তান উস্তাদের এই হুজুরের দোয়া নিয়ে রাতের গভীরে বাসায় রওনা। যাইয়া দেখে দরজা এমন আটকানো, ডাকতেছে, মা দরজা খোলো, মা তো আওয়াজ দেয় না। মা শুনতেছে, আওয়াজ দেয় না। ওদিকে বাবা বেহুশ অবস্থায় বিছানায় পড়ে আছে। এমন এক হারাত, সন্তান এক পর্যায়ে কয়, মা আমি তওবার নিয়ত করে আসছি, আর বেয়াদবি করব না, আমার একটু পাও ধইরা ক্ষমা নেওয়ার সুযোগ দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। মা এক পর্যায়ে সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া, যত কিছু হোক না কেন সন্তানের কান্না মা সইতে পারে না, বাবা সইতে পারে না। দরজা খোলা মাত্র চিৎকার দিয়া সন্তানটা বাবার পা জড়ায় বলে, বাবা আমারে মাফ করিয়া দাও, জীবনে কত ব্যথা দিয়েছি তোমাদের, আমার কথায় তুমি কান্না করেছো, আমার বেয়াদবিমূলক আচরণে মনে হয় আমি জাহান্নামী হয়ে গেলাম। মায়ের পাও জড়ায় কাঁদে আর কয়, মাফ করে দাও। বাবা কয়, তুই আসিস না, তোরে মাফ করব না, যা যা, আমি তোরে ক্ষমা দিব না। তুই পারলে আমাকে আরো মার, মনের জাল মিটাইয়া মার, আমি আর তোকে ক্ষমা দিব না। কিন্তু মায়ের দিলে মানে না। মায়ে গিয়া কয়, স্বামী সন্তান তওবা করে আসছে, আর বেয়াদবি করবে না, মাফ করে দাও। যুবক বাবারা, দুনিয়াতে আর কয়দিন বাঁচবা? আজকে এখানে বয়ান শুনতেছো, আগামীকাল ঘুমের থেকে উঠার সময় হঠাৎ আল্লাহ না করুন যদি অসুস্থ হইয়াই যাও, মা ডাকবে, দেখবে তুমি আর জবাব দাও না। কত সন্তানের এমন পরিণাম ফল না জানি হয়, সন্তান এমন ভাবে দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাবে। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা জীবন থেকে বিদায় হয়ে গেল।
আমারে আর কে আম্মু বলে ডাকবে, আমাকে আর আম্মু বলে ডাক দেওয়ার কেউ রইল না। বাবায় চিল্লায় বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, তাড়াতাড়ি সাদা কাফন নিয়ে আসো। কাউকে অর্ডার করবে বাড়ির পেছনে বাঁশ বাগানে যাও, কবরটা খনন করো। এরে যুবক একটু চিন্তা কর, তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কেউ যাবে গরম পানি করবে গোসল দেওয়ার জন্য, এমন ভাবে চিরবিদায়ের গোসল দিবে, কাফনের মধ্যে পেঁচাইয়া যখন খাটের মধ্যে লাশ উঠাবে, মা জানালা দিয়া চিল্লাইবে আর কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নিয়ে যাও, আর বুঝি আমার বাবারে দেখতে পারবো না। শেষবারের মতো একটু কাফন খুইলা চেহারাটা দেখাও, আমি আমার বাবার চেহারাটা মনের মতো দেখিয়া নেই। চোখের সামনে কত বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। ও আল্লাহর বান্দারা, কয়দিন হায়াত আছে জানা নাই। ওরে মনটারে বুঝাও, জীবনের জাল মিটাইয়া মনের আশা পুরায় কত গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো তোমরা পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে বুঝি না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো ঢাকা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, দাড়িওয়ালা জামা পরে বড়, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করতে চাই, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় কাটায় না। আপনারা কি পারেন না? পর্দা করে চলবেন, নামাজ পড়বেন এবং সন্তানটাকে ডাক্তার বানাবেন। বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানায় যাবেন। সন্তান ডাক্তারিও করবে, তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। এমন সন্তানকে ডাক্তার বানাবেন, আপনিও ধন্য, সন্তানও ধন্য। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদবিমূলক আচরণ যেন জীবনে কারো সাথে না করে। আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান, আদর্শের মানুষ বানায় যাবেন। ও মা, আপনিও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, সন্তান আপনার থেকে কি শিখবে?